একজন স্টুডেন্ট, সে হয়তো তার এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারলো না, যেটা হয়তো তার ফ্যামিলি এক্সপেক্ট করছে। তো সেসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার ফ্যামিলি মেম্বাররা তার উপর খুব বাজেভাবে ওভার রিয়াক্ট করে। তো এই ক্ষেত্রে ভাই আপনি কি বলবেন? ভেরি গুড কোশ্চেন। আমি এখানে আপনার সাথে একমত যে এরকম পরিস্থিতি কিন্তু আমাদের সামাজিক পরিমণ্ডলে প্রায়শই দেখা যায়, যে পিতামাতার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পারে নাই, যার ফলে অনেক বেশি ইমোশনালি বলি বা ইমোশনালি অনেক বেশি অ্যাবিউজিভ আচরণ করে এবং এত বেশি খারাপ আচরণ করছে যে মানুষটা হয়তো অনেক চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না, সে কিন্তু তার থেকে অনেক বেশি ভেঙে পড়ছে পরিবারের চারপাশে মানুষের সাপোর্ট না পেয়ে, এবং মাঝে মাঝে এত ওভার রিয়েক্টিভ হয়ে যাচ্ছে যে এটা তো একটা রেজাল্ট হয়তো সে কোনো একটা লিমিটেশনের জন্য বা একটা দুটো সাবজেক্টে ভালো করার জন্য করতে পারে নাই, কিন্তু বাবা মা যখন অনেক ওভারলি রিয়াক্ট করছে বা প্যারেন্টাল সিস্টেম থেকে এত যখন ডিমোটিভেটিং কথাবার্তা বলে হচ্ছে, এটা কিন্তু ওই মানুষটা অনেক লম্বা সময়ের জন্য একটা ভালনারেবল সিচুয়েশনে চলে যেতে পারে। তার সেলফ স্টিম বা সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু প্রচন্ড রকম ভালনারেবল হয়ে যেতে পারে, এবং লং রানে কিন্তু সে একটা প্রচন্ড রকম নেগেটিভ সেলফ ইমেজ নিয়ে হয়তো সে সামনের দিকে আগাবে, যা কিন্তু পরবর্তীতে তার ভালনারেবিলিটি বা খারাপ রেজাল্টের জায়গা কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। আসলে এখানটাতে বরং প্যারেন্টাল সিস্টেমের খুব একটা এমপ্যাথেটিক রেসপন্স করা দরকার ছিল, যে আমার সন্তানটা চেষ্টা করেছে, কি জন্য পারলো না, ও যতটুকু গেইন করেছে ওটা থেকে যদি ওকে অনেক রিকগনিশন দেওয়া যেত, ওর অ্যাচিভমেন্টটা এনাফ, বা হয়তো আমরা খুশি হয়েছি বাবা, কিন্তু সামনের দিকে হয়তো অনেক বেশি গ্রোথের জায়গা আছে বা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ওই জায়গাটা যখন দেখানো যেত, তখন কিন্তু ওই সন্তানটা অনেক বেশি গ্রোথের জায়গাগুলো দেখতে পেত। তার যে লিমিটেশনস গুলো ছিল সেই জায়গাগুলোকে সে সুন্দরভাবে দেখে সে কিন্তু আরো সামনে এগিয়ে যেতে পারতো। তো ওভার রিয়েক্টের ফলে সে হার্টও হলো, সে বর্তমান বেনিফিশিয়ারি হলো না, তার সেলফ স্টিমও ভেঙে গেল, সেলফ কনফিডেন্সও ভেঙে গেল, ক্ষতিও হলো, ফিউচারেরও ক্ষতি হলো। আসলে এইরকম যখন এই যে বোধহীন বা কিছুটা কিংকর্তব্য বিমূঢ় যে আচরণ বা এই জায়গাতে ওই স্টুডেন্ট মানুষটা কিন্তু দারুণ রকম হার্ট হয়ে থাকে, আমি বলবো যে এখানটাতে আমাদের পারিবারিক একটা দারুণ রকম সচেতনতা প্রয়োজন, যে সামান্যতম একটু রেজাল্ট খারাপ হতেই পারে, সে হয়তো কোনো একটা জায়গাতে প্রিপারেশনের ল্যাক ছিল বা কোনো একটা ইমপ্রুভমেন্টের জায়গাতে ল্যাক ছিল, ওই জায়গাতে বরং আপনি যখন স্বাস্থ্যকর ফিডব্যাক দিতে পারেন, আপনার বাচ্চাটা যখন ওখানটাতে ওভারকাম করতে পারবে, এটা কিন্তু আপনার বাচ্চাটার জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি অ্যাড করবে, এবং তাদের সেলফ স্টিম সেলফ কারেজটাও কিন্তু অব্যাহত থাকলো, যেটা কিন্তু তার সামগ্রিকভাবে জীবনের সফলতার ক্ষেত্রে একটা দারুণ রকম রোল কিন্তু পালন করতে পারে। তাই সচেতন হতে হবে এই জায়গাটাতে, ওভার রিয়াক্ট না করে আপনার বাচ্চাটাকে এমপ্যাথাইজ করা এবং সে আরেকটু কিভাবে ভালো করতে পারতো, এই স্বাস্থ্যকর হেলদি ফিডব্যাকগুলো কিন্তু আপনার বাচ্চাকে দেওয়া যেতে পারে।